নমস্কার, আমি সুবর্ণা চলে এসেছি আপনাদের সামনে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আজকে আমি আমার ব্লগ ভিডিওতে একটা অন্যরকম গল্প শেয়ার করব। আমারই জীবনে ঘটে যাওয়া কিছু ঘটনার কিছু পুরনো স্মৃতি চালনা করব। তার সাথে দৈনন্দিন জীবনের কাজ তো আছেই। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটা। কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের আশীর্বাদে। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন তাকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলুন তাহলে শুরু করা যাক আজকের ব্লগ ভিডিওটা। আজকে আমি আর ব্লগ ভিডিওটা সকাল থেকে শুরু করছি না। আমি শুরু করেছি স্নান টান করার পর। আমি এখন শ্যাম্পু করেছিলাম আজকে, তাই চুলটা শুকিয়ে নিলাম। এখানে তো জানেনই বাইরে রোদের অতটা জোর থাকে না, তাই চুল শুকানো যায় না। আর না হলে খুব ঠান্ডা থাকে, না হলে অতিরিক্ত রোদের জোর থাকে যেটাতে রোদে দাঁড়ানো যায় না। তো এরপর আমি আজকে প্রচুর কিছু জামা কাপড় কাচা হয়েছিল, সেগুলো আমি গোছ করে নিচ্ছিলাম। এখানে জামা কাপড় কাচাটা কোনো কিছু ম্যাটার করে না, মানে ওটা তো জাস্ট মেশিনে ঢুকিয়ে দিলেই হয়ে গেল। বাট জামা কাপড় গোছানোটা হচ্ছে একটা বিশাল বড় একটা চাপের বিষয় আমার। সেই জন্য আমি এখন এক বিছানা জামা কাপড় নিয়ে বসেছিলাম এগুলো গোছাতে। দু চোখে হঠাৎ করে কাল বৈশাখী, চৈত্রের শেষ বেলা পাতা ওরে নাকি, কত বছরের মায়া ভেঙে যাবে বলে রাজপথ পেরিয়েছি। এসো হে বৈশাখ, এসো এসো, এসো হে বৈশাখ, এসো এসো। এই লেগিংসগুলো খুব ভালো, এখানে জিন্সের মতন কাজ করে আর খুব কমফোর্টেবল। জিন্স পরলে আমাদের যেটা হয় খুব টাইট হয়ে বসে থাকে, তো এটা একবার দুবার যদি কেউ পরে তাহলে আর জিন্স পরতে ইচ্ছা করবে না, কারণ এটা খুবই কমফোর্টেবল, খুব মোটা। এটাই আমার এখন জাতীয় ড্রেস হয়ে গেছে। তুমিও ঝরে তাকে শুধু ভালোবেসো, এসো হে বৈশাখ, এসো এসো। আমার যদি মুড ভালো থাকে আমি অনেক সময় গান গেয়ে থাকি এভাবে। তোমরা তোমাদের মুড ভালো থাকলে কি কি কাজকর্ম করে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যেদিন মুড খারাপ থাকে সেদিন আমার কিছুই ভালো লাগে না, তখন আমি গান টান গাই না। এটার মধ্যে এখন গোছানো হয়ে গেছে জামা কাপড়। এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে এগুলো এখন গোছানো হয়ে গেছে। এবার আমার পিঠে খুব ব্যথা করছে, এবার একটু শুয়ে পড়ি, তারপর আবার দেখা হচ্ছে তোমাদের সাথে ঘুম থেকে উঠে। ঘুম থেকে না, সরি, ঘুমাবো না, জাস্ট একটু রেস্ট নেবো, কারণ প্রচুর পিঠে ব্যথা করছে। একটু বেশিক্ষণ ঝুঁকে দাঁড়িয়ে সারাদিন ধরে কাজ করলে আমি ভীষণ টায়ার্ড হয়ে যাই, মানে আমার পিঠে প্রচুর যন্ত্রণা হয় অ্যাক্সিডেন্টের পর থেকে। আচ্ছা, আমি তোমাদের সাথে একটু শেয়ার করছি আমার অ্যাক্সিডেন্টে যখন হয়েছিল তখনকার মুহূর্তটা। ওই ভিডিওটা আমি ইউটিউবে পোস্ট করেছিলাম, তারপর আবার রিমুভ করে দিয়েছিলাম, আমার কাছে আছে। হাই, আমি সুবর্ণা কোনার। তো আজ থেকে আমি এই নতুন চ্যানেলটা ওপেন করলাম। যেহেতু আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, স্পাইনে ফ্র্যাকচার এসছে, যার জন্য তাই ভাবলাম যে বাড়িতে বসে দেখি কী করবো, আমাকে তো এই 30টা দিন যা হোক করে কাটাতে হবে। তো ভালো লাগছিল না, কিছু ডিপ্রেশনে চলে যাচ্ছিলাম, মানে এখনও আমার কিছু ভালো লাগছে না, সব কিছু বিরক্ত লাগছে। তাই ভাবছি কী করা যায়, কিছু করে তো আমাকে সময়টা কাটাতে হবে। তাই ভাবছি যে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা যাক, যেটাতে আমি ডেলি, যদিও আমি এখন অনেক আমার মন খারাপ, তাও আমি চেষ্টা করছি নিজেকে ডিপ্রেশন থেকে মুক্ত করার, মানে কিছু একটা করতে যেটাতে আমার ভালো লাগবে বা আমি সারাদিন নিজেকে ব্যস্ত রাখতে পারবো। তাই জন্য ভাবলাম যে বসেই আছি বা সারাদিন শুয়েই আছি, তার জন্য একটা নতুন ব্লগ চ্যানেল ক্রিয়েট করা যাক। তো আজ থেকে সেটা স্টার্টিং। আশা করি তোমরা সবাই আমার পাশে থাকবে আর আমাকে সাপোর্ট করবে, ঠিক আছে?
এই ভিডিওগুলো আমার অ্যাক্সিডেন্ট হওয়ার 1 মাস পরে শ্যুট করা। মানে তখন আমি মোটামুটি কিছুটা সুস্থ হয়েছি। নাহলে এর আগে আমার এই খাবারের হাতটাও মুখে উঠত না। এখন ঘুম থেকে উঠে মা বসিয়ে দিয়েছে জানলার ধারে সাপোর্ট দিয়ে। অ্যাকচুয়ালি আমি সাপোর্ট ছাড়া বসতে পারছি না। তো চা, মেডিসিন এই সমস্ত কিছু খাওয়ার পর এখন ব্রেকফাস্ট খাচ্ছিলাম। আর ব্রেকফাস্ট খেতে খেতে আজকের ভিডিওটা স্টার্ট করলাম। জানি না আমার সারাদিনের সমস্তটা আমি ভিডিওর মধ্যে আনতে পারবো কি না, যেহেতু শরীরটা খারাপ তাই ক্যামেরা তো সবসময় করতে পারছি না। যতটুকু পারছি ততটুকু দেখাচ্ছি। অ্যাকচুয়ালি এগুলো আমি আমার নিজের ভালো লাগার জন্য করছি। তো এখন দেখতে পাচ্ছ মা ঠাকুর প্রণাম করছিল। তারপরে বরফে সেঁক দিয়ে দিচ্ছিল মা পিঠে। একেতেই এখন তিব্বত চলছে ওয়েস্ট বেঙ্গলে, তার মধ্যে আবার বরফের সেঁক, বুঝতেই পারছো কীরকম কষ্ট। তারপরে চলে এসছে আমার রুটিনে ফল। আজকে একটা অন্য অর্থোপেডিক্স ডক্টরকে দেখালাম, আর এইভাবে পিঠে ব্যান্ডেজ করে দিয়েছে অ্যান্ড একটা আলাদা বেল্টও দিয়েছে। এখন ওই বেলটা পরিয়ে দিয়েছে, তাই হাতটা আসছিল না খাবারটা, না হলে আমি নিজেই খাই। তো তাই জন্য মা খাইয়ে দিচ্ছিল। মা চুল বেঁধে দিচ্ছিল, দিদি এসে শ্যাম্পু করে দিয়েছিল চুলটা। যেহেতু মাথা ফেটে গিয়েছিল তো মাথারও খুব অবস্থা খারাপ ছিল, অনেক দিন শ্যাম্পু করতে পারিনি। তো অনেক দিন পর দিদি করে দিয়েছে, তাই খুব ফ্রেশ লাগছিল। এটা ছিল সেকেন্ড ডে যেদিন মা চুল বেঁধে দিচ্ছিল। তো আমি হাত নিয়ে কিছুই করতে পারছিলাম না, তাই মা, দিদি এরাই এখন ভরসা। এখন আমার কাছে বেলুড় মঠের রামকৃষ্ণের যে আরতির সং, সেটা আমার কাছে একবারে এখন মন্ত্রের মতন কাজ করছে। মানে এটা একটা মেডিসিনের মতন কাজ করছে। এই মিউজিকটা শুনলে যে কি শান্তি হচ্ছে, যে বলা কাউকে বলে বোঝানো যাবে না। এখন আমার এইটা সেরে ওঠার একটা মূল মেডিসিন হচ্ছে এই মন্ত্রটা, এই আরতি সংটা, যেটা আমি সব সময় শুনি আর অনেক শান্তি পাই। সারাটা দিন এখন বড্ড অস্থির লাগছে। তোমাদের কাছে যদি কোনো সাজেশন থাকে তাহলে বলতে পারো যে আমি কীভাবে টাইমটা কাটাবো, আমার অস্থিরতা কীভাবে কাটাবো। অ্যাকচুয়ালি এখন রাতে শুয়েও ঘুম আসছে না, ভোরবেলা থেকে ঘুম ভেঙে যাচ্ছে, আর তখন থেকে জেগে সেই কান্না পাচ্ছে শুধু, আর বাবার জন্য মন খারাপ করছে। এই টাইমটাতে না খুব মিস করছি বাবাকে। কারণ ছোট থেকেই আমার কিছু হলে বাবা ঘুমাতো না, বাবা সেই মাথার গোড়ায় এসে বসে থাকতো, গায়ে হাত বোলাতো, এরকম ব্যাপার ছিল। তো এখন ওগুলো খুব মিস কর। এরপর মেডিসিনের পালা আবার, আর তারপরে বিকেলে দুধ, কমপ্ল্যান এসব খাচ্ছিলাম বিস্কিটের সাথে। একটা দিদি এসে আমায় পেস্ট্রিগুলো দিয়ে গেছিলো আজকে, খুব হ্যাপি হয়েছি এটার জন্য। আমি খুব ভালোবাসি পেস্ট্রি খেতে, কিন্তু এখন কি হয়েছে, এখন কিছুই ভালো লাগে না খেতে। এই টাইমে না অন্য সময় মনে হতো এটা খাই ওটা খাই, এটা খেতে ইচ্ছা করছে, এখন কিচ্ছু ভালো লাগছে না খেতে। কী যে অস্থিরতা, আমি কাউকে বলে বোঝাতে পারছি না আমার কি হচ্ছে না হচ্ছে। রাতে ঘুম না হচ্ছে কিছু, কিছু ভালো লাগছে না। সারাদিনই খালি খুঁতখুত করছি মায়ের কাছে ছোট বাচ্চার মতো। তো আশা করি তোমরা ভিডিওটা দেখতেই পেলে। আমার এখন দেখেও চোখটা ছলছল করে আসছে, কারণ ওটা 2 বছর আগের স্মৃতি। আমার মা বা আমরা আমি, আমার মা কেউই ভাবেনি যে আমি আবার উঠে দাঁড়িয়ে এত কাজ করতে পারবো। যতদিন মায়ের কাছে ছিলাম খুব আদরে ছিলাম, আমাকে মা আমাকে মা কিছুই করতে দিত না, সব কিছু মা একা করতো। আমাকে খাওয়ানো, ওঠানো, চান করানো। আমি স্পাইনে ফ্র্যাকচার, আমার বারবার বলি না যে আমার পিঠে যন্ত্রণা হচ্ছে, এগুলো সবই ওই স্পাইন ফ্র্যাকচার হয়েছিল 2 বছর আগে। তার জন্য আমার পুরো বেড রেস্টে ছিলাম একদম। আমার বিছানা থেকে নিজে ওঠার আর ক্ষমতা ছিল না। মা আমাকে ধরে উঠিয়ে স্নান করাতো, খাওয়াতো, এভরিথিং আমার মায়ের ওপর একা চাপ পড়ে গেছিলো। তো
তো মায়ের সেবা যত্নতেই আমি আবার সুস্থ হয়ে ফিরেছি। মানে আমার মাও মানে কেউই ভাবতে পারেনি যে আমি আবার নিজে উঠে সব কিছু করতে পারবো। মানে যখন আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল তখন আমার এই ডান হাত বা আমার দুটো হাত, বাঁ হাতটা যদিও বা ছিল, ডান হাতটা আমার পিছনে চুলের কাছে যেত না। মানে মানুষের হাত ভাঙলে যেরকম হয় ওই রকম সিচুয়েশন হয়েছিল। মানে আমি নিজে দুটো হাত দিয়ে কিছুই করতে পারতাম না। আমি নিজে জামা কাপড়ও পরতে পারতাম না। নিজে হাতটাও মুখে উঠতো না খাবার, যে আমি খাবার খাবো হাতটা যে এরকমভাবে ঘুরিয়ে তুলবো মুখে, এইটা হতো না। মানে খাবো কি করে, এরকম একটা সিচুয়েশন ছিল। তো ভগবানের দয়ায় আমি ওই অবস্থা থেকে ফিরে এসেছি আর এখন এত কিছু কাজ করছি একা হাতে। তো ওটাই আমার মা মানে কষ্ট পায়, ওই জন্য আমাকে মা বারবার ফোনে বারণ করে দেয় যে ভারী জিনিস কিছু তুলবি না বা ভারী কাজ কিছু করবি না। মানে মায়েদের মন তো অত দূরে থাকে, তাই টেনশন হয় আর কি। তো আজকের ভিডিওটা আমি তোমাদের বারবার বলতাম যে আমার পিঠে যন্ত্রণা কেন হয়, হাতে যন্ত্রণা কেন হয়, সেগুলো শেয়ার করলাম। আমি এই ভিডিওগুলো আপলোড করেছিলাম যখন আমি চ্যানেলটা নতুন ওপেন করি, কিন্তু তারপরে আবার আমি ডিলিট করে দিয়েছিলাম। এই স্মৃতিগুলো আর আমি দেখাতে চাইনি সবাইকে। তাও তখন দেখেছিল অনেকেই। মানে আমি ওটা ছিল অনেক দিনই পাবলিক করা, তারপরে আমি ওই ভিডিওগুলোকে প্রাইভেট করে দিয়েছিলাম। তারপর আজকে হঠাৎ আমার ইচ্ছা হলো, আজকে দুপুর মানে একা থাকি এখানে, কখন কি মনে ইচ্ছা হয় কেউই বলতে পারে না। তো আজকে আমার হঠাৎ করে ইচ্ছা হলো যে আমি সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। তো যাই হোক, যারা আমাকে মন থেকে ভালোবাসো, যারা আমার ভিডিও দেখতে ভালোবাসো, অনেক দিদিভাই আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে, আমার খোঁজ নেয়, আমার খুব ভালো লাগে। তোমরা আমাকে এতটা সাপোর্ট দিয়েছো, তার জন্য তোমাদের কাছে আমি কৃতজ্ঞ। আর এতক্ষণ ধরে যারা ভিডিওটা দেখলেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।